আপনারা আজকে একটা ঘটনা দেখেছেন, ইসকনের একটা ছেলে আমাদের এক মুসলমানদের আইনজীবী, তাকে আলিফ, তার নাম ছিল আলিফ। এই ছেলেটাকে তার চেম্বার থেকে টান দিয়ে বাহির করে তাকে কুপিয়ে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না এদের এত দুঃসাহস হয় কিভাবে? যেই দেশের মধ্যে 90% উপরে মুসলমান বসবাস করে, সেই দেশে এই স্তরের যে সমস্ত লোকেরা রয়েছে, যারা উগ্রবাদী, যারা জঙ্গি, এরা মুসলমানদের উপরে আঘাত করার, হত্যা করার দুঃসাহস পায় কিভাবে? কথা কোন ঠিক কিনা? আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে এই স্তরের ছেলেটাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা, আমরা মুসলমানেরা এখনো শান্তিপ্রিয়। মনে রাখবেন, আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে, আমরা মুসলমানেরা আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি অন্যায় ছিল আমার ভাইয়ের, কি অপরাধ ছিল আমার ভাইয়ের? আলিফ কি অন্যায় করেছে যার জন্য তাকে জবাই করতে হবে? এই বাংলার জমিনে এখনো পর্যন্ত আইন আছে, আদালত আছে। আরিফ যদি কোনো অন্যায় করত, তার বিচার আদালত করত। কিন্তু তোমরা এই আলিফকে কি অন্যায়ের জন্য, কি অপরাধের জন্য হত্যা করেছ, আমরা প্রশাসনের মাধ্যমে তোমাদের কাছে জবাব চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে দ্ব্যর্থহীনভাবে, আজকে স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই, আমার আলিফ, মাহমুদ আলিফ ভাই আমার ইমানি ভাই, সে আমার মুসলমান ভাই। তাকে কেন হত্যা করা হলো, এই বিষয়ে অনতিবিলম্বে একটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? যদি এমনি ভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মধ্যে কয়েকদিন পরে পরে আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ হবে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য, বাংলাদেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করার জন্য বামপন্থীরা চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ শান্তশিষ্ট দেশ, আমাদের শান্ত দেশকে অশান্ত করবেন না। আপনাদেরকে বলবো, সকলে সোচ্চার থাকবেন, কোনো বামপন্থী যেন আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা যেন তৈরি করতে না পারে, আমাদের দেশকে যেন চক্রান্ত করতে না পারে। কারণ এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর ওলিদের রক্তের বিনিময় কেনা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আপনারা দুর্বল ভাববেন না। আমরা হচ্ছি সেই মুসলমান, আমরা উহুদের মধ্যে আমরা রক্ত দিতে শিখেছি, আমরা বদরের মধ্যে রক্ত দিতে শিখেছি, আমরা 61 হিজরিতে কারবালার ময়দানে রক্ত দিতে শিখেছি। আমাদের রক্ত দেওয়ার অভ্যাস আছে। মনে রাখবেন, আমার মুসলমান ভাইকে যদি আক্রমণ করা হয়, তাহলে আবার রক্ত দিব। রক্ত দিতে দিতে ইসলামকে আমরা আবার জিন্দা করব। কথা বলেন ঠিক কিনা? রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় তুমি কে, আমি কে? এই জন্য বাবারা, আমি আপনাদের কাছে এই আবদার রাখবো, এই দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সজাগ দৃষ্টি রাখতে হবে।